হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোয়ার ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে। মাইক্রোটিকের টিউটোরিয়ালে আজকে হচ্ছে পার্ট 4। পার্ট 3 তে আমরা বেসিক কিছু সেটিং নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম যে আমরা মাইক্রোটিকের টার্মিনালে কাজ করতে পারি অথবা উইনবক্সের মাধ্যমে গ্রাফিক্যালে কাজ করতে পারি। তাছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি অথবা আরেকটা গ্রাফিক্যালে ওয়ে আছে, সেটা হচ্ছে ওয়েব ফেক। তার সঙ্গে হচ্ছে আপনার রাউটার ল্যান্ডপেজের মাধ্যমে আমরা কনফিগারেশন, যেটা আমরা গত পর্বে দেখেছি, সেখানে আমরা কিভাবে একটা ক্লক সেট আপ করতে হয়। দ্যাটস মিন হচ্ছে আপনার কিভাবে ক্লক সেট আপ করবেন এবং এনটিপি ক্লায়েন্ট কনফিগারেশন করবেন। এবং সাথে আমরা আরেকটা পার্ট করেছিলাম, সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট জাস্ট আমরা ইউজারটা ক্রিয়েট করে আমরা বেসিক আলোচনা করেছিলাম। বাট আজকে পর্ব হচ্ছে ডিটেলস আকারে থাকবে, অর্থাৎ ইউজার ম্যানেজমেন্টে রাউটার ওএসে কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করব এবং গ্রুপ নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা আমাদের উইনবক্স দিয়ে আমরা রাউটারটায় প্রবেশ করতে পারি। আমি আমার রাউটারে প্রবেশ করেছি। আমরা ইউজার বা গ্রুপ ক্রিয়েট করার জন্য কোথায় আসতে হবে? সিস্টেম থেকে আমরা কি করব? ইউজার ক্লিক করব। ইউজার ক্লিক করার পরে দেখেন আমার একটা ইউজার লিস্টের একটা পেজ আসছে। এই পেজ থেকে আমরা কি করতে পারি? ইউজার ক্রিয়েট করতে পারি। আপনি যদি কোনো ইউজার ক্রিয়েট করেন, সেক্ষেত্রে দেখেন এখানে ইউজার আছে, তারপরে গ্রুপ আছে, এসএসএইচ কি আছে, এসএসএইচ প্রাইভেট কি আছে, অ্যাক্টিভ ইউজার আছে। প্রথমে হচ্ছে ইউজারের জন্য আমরা অ্যাড বাটনটা ক্লিক করলে আমরা কি হবে? এখানে নিউ ইউজারের জন্য একটা পপ আপ মেনু আসবে। এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। ওকে, তো ইউজার ক্রিয়েটের পূর্বে অর্থাৎ প্রত্যেকটা ইউজারের এগেনস্টে আমরা কিছু রোল ক্রিয়েট করে থাকি। দ্যাটস মিন হচ্ছে গ্রুপ। এই কোন গ্রুপে কোন ইউজারকে কি ফ্যাসিলিটি দিব, এটা হচ্ছে গ্রুপের মধ্যে উল্লেখ করা থাকে। তো প্রথমে আমরা গ্রুপ সম্পর্কে জানবো। দ্যাটস মিন হচ্ছে গ্রুপ সম্পর্কে ব্রিফ দিব, তারপর হচ্ছে আমরা ইউজার ক্রিয়েট করব। গ্রুপে এসে দেখেন এখানে তিনটা বা বাই ডিফল্ট করা থাকে, একটা ফুল, একটা রিড, একটা রাইট। অর্থাৎ কোন ইউজারকে কি প্রিভিলেজ দিবেন, দ্যাটস মিন কোন গ্রুপে ফেলবেন, এখানে এই তিনটা গ্রুপ ক্রিয়েট করা আছে। আর আমরা অবশ্যই এই তিনটা গ্রুপ আমরা যখন প্রোডাকশনে কাজ করব, এই তিনটা গ্রুপ আমরা কখনো অ্যাপ্লাই করব না। দ্যাটস মিন হচ্ছে আমরা নিজের মতো করে একটা গ্রুপ ক্রিয়েট করব, যে গ্রুপকে আমরা বিভিন্ন ইউজারকে উপরে অ্যাপ্লাই করে থাকবো। প্রথম হচ্ছে ফুল গ্রুপ হচ্ছে এখানে যদি আপনি যাওয়ার পর আপনি যদি ডাবল ক্লিক করেন, অর্থাৎ এই গ্রুপের উপরে গিয়ে আপনি ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যে পলিসিগুলো আছে, অর্থাৎ ফুলের মধ্যে A to Z, অর্থাৎ সব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেওয়া আছে। এখন কথা হচ্ছে এখানে এই যে গ্রুপগুলো দেওয়া আছে, এই গ্রুপগুলো আসলে কি কি বোঝাচ্ছে, এটা আমাদের প্রথমে এই কনসেপ্টটা জানা দরকার। প্রথম যে পলিসিটা আছে, অর্থাৎ দেখেন এখানে আছে লোকাল। অর্থাৎ এই লোকালতে আমরা কি বোঝাচ্ছে? লোকালতে হচ্ছে আপনার লোকালি ভায়া কনসোল হয়ে যে আপনি ঢুকবেন। সাপোজ আপনি রাউটারে যে দেখেন এই যে রাউটারটা আপনি এখানে দেখেন প্রবেশ করে আছে, এখানে যে আপনি এটাকে হচ্ছে লোকালি আপনি এই কনসোলের মাধ্যমে প্রবেশ করেছেন, এটাকে হচ্ছে লোকাল বোঝাচ্ছে। কেননা আপনি যদি এখানে আসেন, সাপোজ আপনি এখানে অ্যাক্টিভ ইউজার আসেন, দেখেন এখানে অ্যাডমিনের মধ্যে একটা আছে লোকাল, একটা আছে উইনবক্স। আমি যে উইনবক্সের মধ্যে প্রবেশ করেছি এটা উইনবক্স, আর এই লোকালটা হচ্ছে আপনার রাউটার যে লোকালে প্রবেশ করে আছে, এটা এই লোকালটা। অর্থাৎ আপনি কনসোলের মাধ্যমে যেটা প্রবেশ করেছেন এটা হচ্ছে লোকালটা। দেন হচ্ছে এসএসএইচ, অর্থাৎ আমরা যারা সিকিউর শেলের মধ্যে প্রবেশ করি, সবচেয়ে ইজি হচ্ছে পুটি দিয়ে আমরা এসএসএইচ কে প্রবেশ করি, এটা সিকিউর শেল অর্থাৎ এসএসএইচ। দেন হচ্ছে রিবুট, অর্থাৎ আপনি যে ইউজার রিবুট দিতে পারবে রাউটারকে, এটা সেই রিবুট প্রিভিলেজ। দেন হচ্ছে রাইট প্রিভিলেজ, অর্থাৎ কোন ইউজার রিট্রেট করতে পারবে অর্থাৎ চেঞ্জ করতে পারবে কনফিগারেশন, এটা রাইট প্রিভিলেজ দেওয়া যায়। দেন হচ্ছে টেস্ট হচ্ছে কোন ইউজার অর্থাৎ রান অবস্থায় কি করতে পারবে? পিং করতে পারবে, ট্রেস আউট করতে পারবে, ব্যান্ডউইথ টেস্ট করতে পারবে, এই টেস্ট সেটা। দেন হচ্ছে পাসওয়ার্ড। তারপর হচ্ছে কিছু ইউজার যারা পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবে, অর্থাৎ চেঞ্জ পাসওয়ার্ড, এটা একটা প্রিভিলেজ। অর্থাৎ স্নাইপ ট্রাফিক, যারা ট্রাফিক দেখতে পারবে, প্রিভিলেজ। তারপর এপিআই, অর্থাৎ ইউজার কি করতে পারে? রাউটার প্রবেশ করার জন্য এপিআই লিঙ্ক দিয়েও প্রবেশ করতে পারে। দেন হচ্ছে টেলনেট, আর টেলনেটকে রিমোটলি ভায়ার প্লেন টেক্সটে ঢোকার জন্য। দেন হচ্ছে এফটিপি, অর্থাৎ কোন ইউজার তার এফটিপি হয়েও প্রবেশ করতে পারে, অর্থাৎ কোন ইউজার লগ ইনের জন্য রিমোটলি ভাই এফটিপি হয়ে ঢুকতে পারে। এই ক্ষেত্রে কি করতে পারে? সেন্ড এবং রিট্রিভ করতে পারে ফাইল ফ্রম দ্য রাউটার। দেন হচ্ছে রিড পারমিশন অনলি ফর, এরা কি করবে? শুধু পড়তে পারবে, অর্থাৎ রিট্রিভ করতে পারবে এবং কনফিগারেশন দেখতে পারবে। তারপর হচ্ছে পলিসিটা হচ্ছে আপনি একটা সুপারও বলতে পারেন, অর্থাৎ এই পলিসি যে ইউজার দেওয়া থাকবে সে কি করতে পারবে? সে ইউজার ম্যানেজ করতে পারবে, তারপর হচ্ছে ইউজার রিমুভ করতে পারবে, অ্যাড করতে পারবে। অর্থাৎ এই পলিসি দেওয়া থাকলে সে এই কাজগুলো করতে পারবে। আর উইনবক্সে এটা আপনি যাকে দেবেন সে উইনবক্সের মধ্যে কানেক্ট হতে পারবে, আদারওয়াইজ সে রিমোটলি উইনবক্সের মাধ্যমে কানেক্ট হতে পারবে না। যে ইউজারকে যদি আপনি উইনবক্স না দেন, সেক্ষেত্রে তারা কিন্তু কি উইনবক্সে কানেক্ট হতে পারবে না। বাট আপনি এসএসএইচ দেওয়া আছে, এসএসএইচ এর মাধ্যমে সে কানেক্ট হতে পারে। আবার অনেক ইউজারকে আমরা এসএসএইচ দিব না, উইনবক্স দেবো, সে উইনবক্সের মতো কানেক্ট হতে পারে। তারপর ওয়েব, এটা রিমোটলি লগ ইন করার জন্য, অর্থাৎ HTTPS এর মাধ্যমে সে কানেক্ট হতে পারে। দেন অর্থাৎ সেন্সিটিভ
এটা হলো সেন্সিটিভ কিছু ইনফরমেশন তারা দেখতে পারবে। এই ছিল পলিসিগুলা, অর্থাৎ একটা ফুল যখন অ্যাডমিন প্রিভিলেজ থাকে তার ক্ষেত্রে সবগুলা পলিসি থাকে। তো প্রথমে আমরা একটা সাপোর্ট টিমের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করব। এই জন্য আমরা কি করব, এই যে আপনার অ্যাড বাটন আছে, গ্রুপে গিয়ে অ্যাড বাটনে ক্লিক করব, করার পর আমরা এখানে একটা সাপোর্ট টিমের জন্য কি করি, একটা গ্রুপ ক্রিয়েট করব। সাপোর্ট টিমটা কিসের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবে, সে এসএসএস এর মাধ্যমে প্রবেশ করতে পারবে এবং উইনবক্সে প্রবেশ করতে পারবে। আমরা দুইটা দিতে পারি অথবা যে কোনো একটা দিতে পারি। দেওয়ার পরে সে রাউটারকে রিবুট করতে পারবে এবং রিড করতে পারবে। অর্থাৎ সাপোর্ট টিমের জন্য আমরা বেশি কিছু ফ্যাসিলিটি রাখি না, তারা জাস্ট আমরা যদি কোনো রাউটার হ্যাং হয়ে যায় সেক্ষেত্রে সাপোর্ট টিমকে আমরা বলি যাও তুমি যে ওই রাউটারটাকে রিস্টার্ট দাও অর্থাৎ রিবুট করো। জাস্ট এই প্রিভিলেজটা আমরা দিয়ে দিতে পারি। দেওয়ার পরে জাস্ট আপনি অ্যাপ্লাই ওকে। এটা হচ্ছে আমার সাপোর্ট টিমের জন্য। দেখেন অলরেডি আমরা একটা কি গ্রুপ ক্রিয়েট করেছি। দেন হচ্ছে একটা নকের জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করবো, নক টিমের জন্য NOC। নক টিমের জন্য আমরা কি কি ফ্যাসিলিটি রাখতে পারি, নক টিমে এরা কিছু এক্সট্রা প্রিভিলেজ দিয়ে রাখবো, যেটা দিয়ে তারা কি করতে পারে, কোনো রাইট করতে পারে বা কনফিগারেশন চেঞ্জ করতে পারে। এই কনফিগারেশন দেওয়ার জন্য আমরা রাইট প্রিভিলেজ দিব, রিবুট প্রিভিলেজ দিব, তারপর হচ্ছে রিড প্রিভিলেজটা তাদের থাকবে। দেন হচ্ছে এসএসএস করে ঢুকতে পারবে, উইনবক্সের মাধ্যমে ঢুকতে পারে। আর আমরা নক টিমের জন্য পাসওয়ার্ডও দিতে পারি, কারণ হচ্ছে অনেক সময় তাদের পাসওয়ার্ড চেঞ্জের একটা প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা পাসওয়ার্ডটা দিব। দেন হচ্ছে পিং যেন করতে পারে, এই জন্য টেস্টটা দিব। এটা এই কয়েকটা প্রিভিলেজ আমরা দিয়ে নক টিমের জন্য একটা গ্রুপ করতে পারি। দেখেন আমি একটা নক তৈরি করেছি, একটা সাপোর্ট তৈরি করেছি, আর ফুল প্রিভিলেজ তো আছেই, এটা থাকবে। দেন হচ্ছে রিড এবং রাইট, এই দুটো প্রিভিলেজ থাকবে, বাট আমরা কোনো ইউজারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো না। এটা হচ্ছে গ্রুপ ক্রিয়েট। দেন আপনি ইচ্ছে করলে আপনি নিজের মতো করে কাকে কি দিবেন এই ফ্যাসিলিটিগুলো দিয়ে আপনি নিজের মতো করে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। বাট আমরা জাস্ট এই দুইটা গ্রুপ ক্রিয়েট করলাম দেখার জন্য, একটা নক একটা সাপোর্ট। দেন হচ্ছে ইউজার প্রিভিলেজ। এখন হচ্ছে এটা তো আমরা গ্রুপ ক্রিয়েট করলাম। দেন হচ্ছে ইউজার, আমরা কোন ইউজারকে কি প্রিভিলেজ দেবো এক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। প্রথমে একটা ইউজার ক্রিয়েট করে নেই। সাপোজ আমি আমার নিজের নাম দিয়ে একটা ইউজার ক্রিয়েট করলাম। দেওয়ার পর এখানে কোন গ্রুপটা দেবো, এখানে আমরা ফুল অ্যাক্সেস দিব। কারণ হচ্ছে দেখেন এখানে একটা বাই ডিফল্ট একটা অ্যাডমিন আছে, এই অ্যাডমিন ইউজারটা আমরা রাখবো না, কারণ হচ্ছে যে এটা সাইবার সিকিউরিটি একটা ফ্যাক্ট থাকে, অর্থাৎ অ্যাডমিন এটা সবাই জানে যে অ্যাডমিন নামে একটা ইউজার থাকে মাইক্রোটেকে, এই জন্য আমরা এটাকে হাইড করে দিতে পারি অথবা এটা আমরা রিমুভ করে দিতে পারি। প্রথমে আমরা একটা ইউজার ক্রিয়েট করে নেবো ফুল প্রিভিলেজ, দেন নয়তো কিন্তু আপনি এটা যদি একবার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট আর কি প্রিভিলেজ পাবেন না, সেক্ষেত্রে আপনাকে আবার রিস্টোর করতে হবে। এই জন্য আমরা প্রথমে একটা ইউজার ক্রিয়েট ফুল দিয়ে দেন হচ্ছে আপনার ইচ্ছা করলে এখানে আপনি আইপি দিয়েও আপনি কি করে দিতে পারেন যে কোন আইপি থেকে সে এই ইউজারটা প্রবেশ করতে পারবে, অর্থাৎ কোন রেঞ্জের আইপি থেকে। আমি কোন রেঞ্জের আইপি দিচ্ছি না, দেন হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি, অর্থাৎ আমি যেন বাড়ি থেকেও প্রবেশ করতে পারি, এই জন্য আমার কোনো আইপি অ্যালাউ করছি না। ওকে অ্যাপ্লাই। মনির নামে একটা ইউজার ক্রিয়েট করেছে। এখন আমরা কি করব, এই অ্যাডমিন ইউজার যেটা আছে এটাকে আমরা ডিজেবল করে দিব। ইচ্ছা করলে এর উপর ক্লিক করে দিয়ে আমরা এই ডিজেবল ক্লিক করে দিতে পারি। ওকে দেয়া অ্যাপ্লাই ওকে। দেখেন অলরেডি আমার এটা ডিজেবল হয়ে গেছে, অথবা আমরা এখান থেকে অমিট করেও দিতে পারি। আবার যদি আপনি একটা অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে শুধু আপনার এই চেকমার্ক যেটা টিক চিহ্ন আছে এটা অ্যাক্টিভ করলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি আবার ক্রস চিহ্ন দিই তাহলে এটা ডিজেবল হয়ে যাবে। এই দেখেন ওটা আমার ডিজেবল হয়ে গেছে। এখন হচ্ছে মনির, আমি এখন আমার যে অ্যাডমিনটা ঢুকেছে এটা আমরা কি করব, এক্সিট করে বের হয়ে যাব, এক্সিট। দেন আমি আবার লগ ইন করবো। এখন যদি আমি অ্যাডমিনটা লগ ইন করি সেক্ষেত্রে দেখেন লগ ইন করতে পারবে না, রং ইউজার আর পাসওয়ার্ড। এখন জাস্ট আমি আমার ইউজার নেম দিব, দেন হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিব, কারণ এটা হচ্ছে আমার একটা রিয়েল আইপি। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমার রাউটার প্রবেশ করতে পারেন। দেন হচ্ছে কানেক্টেড। দেখেন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হওয়ার সাথে সাথে আমার কানেক্টেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কিছু অন্যান্য প্রিভিলেজ দিয়ে কিছু ইউজার ক্রিয়েট করব। প্রথমে আমরা একটা ইউজার ক্রিয়েট করি সোয়েল নামে, এটাকে দিব শুধু রিড, অথবা আমরা দিতে পারি যে সাপোর্ট। ওকে সাপোর্ট টিমের জন্য তাকে দিলাম এবং একটা রেঞ্জ উল্লেখ করে দেব, কারণ হচ্ছে সাপোর্ট টিম কি করবে, আমার যে আন্ডারে যে আইপি সিরিজগুলো থাকবে সেই সিরিজের আন্ডারে কিন্তু সে কি সাপোর্ট দিবে। ওকে এর জন্য আমরা একটা সিরিজ উল্লেখ করে দেবো, যে সিরিজটা আমরা আইএসপি থেকে প্রোভাইড করে থাকি, অর্থাৎ আমরা আইএসপি যারা আমরা ডিএসসিপি থেকে যে সিরিজগুলো আমরা অ্যালাউ করেছি সবগুলো সিরিজ আমরা তাকে উল্লেখ করে দিতে পারি, অথবা একটা মাস্টার সিরিজও উল্লেখ করে দিতে পারি। এখান থেকে অ্যাড্রেস পুল থেকে দেখতে পারি আমরা কোন সিরিজটা দেবো। সাপোজ 1010 সিরিজটা আছে, এই সিরিজটা আমরা উল্লেখ করে দিব। এখানে এসে 10 10 10 0 আমরা একটা সিরিজ উল্লেখ করে দিয়েছি। দেন আমরা পাসওয়ার্ডটা উল্লেখ করে দিব, তাকে একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই ওকে করে দিব। অর্থাৎ সাপোর্ট টিমের জন্য দেখেন এখানে কিন্তু কালারের একটা ভেরিয়েশন আছে। দ্যাটস মিন হচ্ছে আপনার যতগুলো পলিসি অ্যাপ্লাই করবেন এই ফুল পলিসি ছাড়া বাকি পলিসিগুলোর কিন্তু কি কালার ভেরিয়েশন হবে। এটা ছিল নকের জন্য। দেন আমি আর একটা করবো, সাপোজ রাহিম নামে, এটাকে আমরা দিব হচ্ছে নক টিমে। দেন হচ্ছে আমরা একটা সিরিজ অবশ্যই উল্লেখ করে দিব 10.10.10.024 এই সিরিজে 25 আমরা পাসওয়ার্ড ওকে দিলাম।
এখন দেখেন তিনটা ইউজারের তিন রকম কালার। এটা নক টিমে এর মধ্যে যখন আপনার রাইটের একটা প্রিভিলেজ থাকে সেক্ষেত্রে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যায়। ওর যেহেতু রাইটের প্রিভিলেজ না এই জন্য এই কালারটা আসছে। তিন রকমের প্রিভিলেজ, একজন সাপোর্ট টিম, একজন নক টিমে, একজন ফুল প্রিভিলেজ দ্যাটস মানে অ্যাডমিন হিসেবে। আপনি এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন এখান থেকে ইচ্ছা করলে আপনি কি পাসওয়ার্ডটা চেঞ্জও করে দিতে পারেন। আপনি যদি এই পাসওয়ার্ডে ক্লিক করেন আবার নতুন করে পাসওয়ার্ড সেট আপ করে দিতে পারেন। কোনো ইউজার যদি তার পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে আপনি ওই ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন। এখন কথা হচ্ছে এই ইউজার দুজন এই সিরিজ আইপি ছাড়া তারা কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সেটা আমরা কিভাবে দেখব, সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। প্রথমে আমরা আমাদের ইন্টারনালি ভাবে দেখে নিই। দ্যাটস মিনস আমার এখানে কত আইপি সিরিজ আছে এটা চেক করে নিই। আমার এখানে 10.10. দ্যাটস মিনস আমার সেম সিরিজেই আইপি আছে, অর্থাৎ আমরা এখান থেকে বাকি যে দুইটা ইউজার আছে অর্থাৎ রাহিম এবং সোহেল এই দুইটাতে আমরা প্রবেশ করতে পারবো। ওকে, প্রথমে আমরা এক্সিট করে নিই। এক্সিট করে আমি আবার প্রবেশ করি। এখানে আমরা দিতে পারি, প্রথমে দিব হচ্ছে রাহিম দেওয়ার পরে তার পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আমরা কানেক্ট করবো। কানেক্ট হওয়ার পরে দেখেন এখান থেকে আমরা রাহিমের যে প্রিভিলেজ আছে দ্যাটস মিনস রাহিম কি করতে পারে, রাহিম রাইট করতে পারে বা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে। কারণ রাহিমের প্রিভিলেজ কিন্তু কি পাসওয়ার্ড পর্যন্ত আছে, পাসওয়ার্ডও তার প্রিভিলেজের মধ্যে আছে। আমরা গ্রুপের মধ্যে দেখতে পারি অর্থাৎ রাহিমের মধ্যে কি আছে, অর্থাৎ নক প্রিভিলেজ দেওয়া আছে, অর্থাৎ নক গ্রুপে আছে। নক গ্রুপে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে উইনবক্সের মাধ্যমে টেস্ট, পিং, রাইট এবং রিড। বাট এ কি করতে পারবে না, নতুন কোনো ইউজার ক্রিয়েট করতে পারবে না। সেটা কিভাবে দেখেন, আমরা সিস্টেমে আসলাম, আসার পরে ইউজারে আসি, ইউজার আসার পরে দেখেন এখানে প্লাস বাটনটা কাজ করছে না। ওকে, কারণ সে কোনো ইউজার ক্রিয়েট করতে পারবে না। বাট সে কি করতে পারবে দেখেন, পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবে। সেটা কিভাবে, আমরা যদি সোহেলে আসি, সোহেলে আসার পরে এখানে সে পাসওয়ার্ড দেখেন, পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু সে কি সোহেলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারছে। ওকে, এই প্রিভিলেজটা তার আছে। আর আমরা যদি সোহেল ঢুকি, সেই ইউজারটা যদি আমরা প্রবেশ করি সোহেল ইউজার দিয়ে, সোহেল তারপরে পাসওয়ার্ড কানেক্ট হই। কানেক্ট হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা সোহেল ইউজারদের প্রবেশ করেছি। এখন যদি আমরা কোনো কিছু করতে যাই দ্যাটস মিনস আপনি ওপেন করি, দেখেন এখানে পাসওয়ার্ড ক্লিক করি, দেখেন কি চেঞ্জ পাসওয়ার্ড পসিবল না, আপনি কিছু করতে পারবেন না। দ্যাটস মিন হচ্ছে সোহেলের কি প্রিভিলেজ আছে, সোহেল শুধু কি করতে পারবে, রিবুট দিতে পারবে, রিড করতে পারবে আর উইনবক্সের মধ্যে কানেক্ট করতে পারবে। তারপরেও কি তার নিজস্ব নেটওয়ার্কের লাইনে অর্থাৎ অ্যালো অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস ছাড়া সে অ্যাক্সেস করতে পারবে না, অর্থাৎ সোহেল আর রাহিম। সে ইচ্ছে করলে কি করতে পারে, রাউটারে সিস্টেমে এসে কি করতে পারবে, সে এখান থেকে তার রাউটারকে রিবুট দিতে পারবে। ওকে, এই প্রিভিলেজটা তার আছে, অর্থাৎ আমার রিবুট রেখেছিলাম, রিড আর উইনবক্সের মধ্যে কানেক্ট হতে পারবে, তাও ওর নিজস্ব সিরিজে। এখন আমরা একটু বাইরে থেকে অর্থাৎ দ্যাটস হচ্ছে আমার এই সিরিজ ছাড়া অর্থাৎ অন্য একটা সিরিজ থেকে আমরা কানেক্ট হতে পারি না, এটা একটা চেক করে দেখব। ওকে, আমরা এখন চেক করে দেখবো যে অন্য সিরিজ থেকে তারা কানেক্টেড হতে পারে কিনা। দেখেন এখানে আমার 10 সিরিজের আইপিতে তাদের দুজন, একটা সোহেল আর একটা রাহিমে দেওয়া ছিল। সাপোজ সোহেলের আমি ইউজারটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে কানেক্ট হতে গিয়ে দেখেন ইউজার নেম কি রং, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। কারণ হচ্ছে আমার দেখেন আইপি সিরিজটা কত, আমার আইপি সিরিজ হচ্ছে 20 অর্থাৎ অন্য একটা আইপি সিরিজ, যার কারণে আমার কানেক্ট হতে পারছে না। সাপোজ আমি যদি এখানে রাহিমের ইউজারটাও দিই, রাহিম তারপর পাসওয়ার্ড, তারপর যদি আমি কানেক্ট করি দেখেন রাহিম ইউজার তো কানেক্ট হচ্ছে না। বাট আমি যদি আমার ইউজারটা দিই, দেওয়ার পর যদি আমি পাসওয়ার্ড দিই তাহলে আমার কানেক্ট হচ্ছে। দ্যাটস মিন হচ্ছে এই সিরিজ আইপি ছাড়া তারা কানেক্ট হতে পারবে না। এটা হচ্ছে একটা ফ্যাসিলিটি, অর্থাৎ কোন অ্যালো করে দিবেন কোন অ্যাড্রেসগুলো, সেই অ্যাড্রেসের এগেনস্টেই তারা শুধু প্রবেশ করতে পারবে। আর আপনি যদি তাদেরকে উইনবক্স ফ্যাসিলিটি উঠায় দেন, দ্যাটস মিন হচ্ছে আপনি যদি এখানে যেমন একজন আপনার উইনবক্সও দিয়েছেন এবং এসএসএইচও করেছেন। সাপোজ আপনার সাপোর্টের যে ছেলেটা আছে একে আমি কি করলাম, শুধু এসএসএইচ দিব আর রিড পারমিশনটা উঠাই দিব, রিড পারমিশন রাখবো, উইনবক্সটা উঠাই দিব, উইনবক্সটা উঠাই দিলাম, এসএসএইচ এবং রিবুট আর রিড করতে পারবে। অথবা আমরা এসএসএইচটা উঠাই দিয়ে আপনার উইনবক্সটা দিয়ে দিতে পারেন, দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিবেন। সাপোর্টে শুধু সে উইনবক্স দিয়ে প্রবেশ করতে পারবে আর হচ্ছে ওটা রিবুট করতে পারবে, রিড করতে পারবে, আর কিছু করতে পারবে না। এইভাবে আপনারা কি করতে পারেন, ইউজার এবং গ্রুপ ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ এই পলিসিগুলো হচ্ছে রাউটার ওএস এর এগেনস্ট আপনি করতে পারেন। তো আজকে ছিল এ পর্যন্তই। দ্যাটস মিন হচ্ছে আমরা কিভাবে ইউজার ম্যানেজমেন্ট করতে পারি, দ্যাটস মিন একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি বা পলিসিগুলো অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ একটা ইউজারের ক্ষেত্রে আমরা কোন ইউজারকে কি প্রিভিলেজ দিব এগুলো আমরা কনফিগারেশন করতে পারি। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।